জানো তো আজকে একটা খুব স্পেশাল দিন, খুব ভালো একটা দিন। কি বলো তো, আজকে হচ্ছে পায়েলের জন্মদিন। তো যাই হোক, ওর জন্মদিন উপলক্ষে রান্নাবাড়িটা আজকে আমিই করব। ভাই সকাল সকাল সব বাজার নিয়ে আসছে আর কি। তো ওর দাদা ভাই থাকলে এটা আমি সবটাই করে খাওয়াতাম আর কি। ও তো বাড়িতে নেই, এই জন্যই প্রতিবার আমি সব রান্না টান্না করে ওকে খাওয়াই। তো আজকেও রান্নাটা করব। পায়েলকে বললাম তুমি ধুয়ে টুয়ে দাও, মাকেও বললাম তুমি তাহলে সরো, তুমি শাকটা করে দাও। খালি মা পাট শাক করেছে, তো পাট শাকটা আমার ভালো হয় না, মা শাকটা করেছে। তারপরে আমি হচ্ছে সব রান্নাগুলো করব। ওদিকে কাঁঠাল চিংড়ি আমার অলরেডি হয়ে আসছে, মাছও এনেছে, কাতল মাছ আর মাংস, চিকেন এনেছে। তো এগুলোই করব। আর হচ্ছে 5 রকম ভাজা করব। তো ভাজাটা হয়ে গেছে, বেগুনটা করছি এখন। আর এদিকে দেখো চিকেন কষাও হয়ে যাচ্ছে। চিকেনটা এনেছে, হিয়া বলছিল চিকেন খাবে আর কি, তো চিকেনই এনেছে। আর শ্রেয়াও তো নেই বাড়িতে, কিন্তু শ্রেয়ার জন্য পায়েল বললো শ্রেয়ার জন্য চিকেন রেখে দিবা আর দাদা ভাইয়ের জন্য কাঁঠাল চিংড়িটা রাখবা। তো ওর জন্যই যখন হবে তো হওয়ার পরে উঠিয়ে রাখবো, ওদেরটা আগে ওরা তো কালকেই চলে আসবে, ওর জন্য ওদেরটা রেখে দিব। তারপর আমরা তো খাওয়া দাওয়া করবো, দুপুরবেলায় দিব। অনেক লেট হয়ে গেছে আজকে জানো তো, প্রায় আমি স্নান করে আসবো তো দুটো বেজে যাবে। যাবো একটু বাজারে, আর পায়েলেরটা সব আগে বেড়ে রাখছি আর কি। ও ডালও হয়েছিল আর কি, আর একটা এখানে কি হয়েছিল ভাজা, বাজারে যাচ্ছি, প্রায় 2 বেজে যাচ্ছে আর কি। একটু তাড়াহুড়া করছি আর কি, 2টা জিনিস আনবো। আর আমাদের চুচুর আঙুরটা শেষ হয়ে গেছে, ও তো নেই বাড়িতে, ওই আঙুরটা আনবো আর 2-একটা জিনিস আনবো। একটু জমে যাচ্ছি, দেওয়া যাচ্ছে, প্রায় 1:45 পার হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যাবো আর এসে আবার পায়েলকে খেতে দিব, রান্না করলাম আজকে বার্থডে। সব সময় আমার সাথে যেতে হবে না, সব সময় যখনই যাব আমার সাথে যেতে হবে। দেখো বাড়িতে থাকতে পারলি না, হ্যাঁ 2টা বাজে গেছে, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো, সব সময় পিছন ধরবো। তো দেখতেই পেলে হিয়াকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। 2-একটা যে কেক টেকগুলো আনতে যাব, তো নিয়েও আসছি। কেক টেক নেওয়াও হয়ে গেছে। আর বিকেলবেলায় আসতে ইচ্ছে করবে না, ওর জন্য ভাবলাম যে এখন হয়ে গেছে তো দুপুরবেলায় নিয়ে আসি। আর এমনি তো আইসক্রিম লাগবেই, তো আইসক্রিম খেতে খেতে আমাদের বেশিক্ষণ লাগেনি। আরও তাড়াহুড়ো করছিলাম যে 2:30টা বেজে যাচ্ছে, পায়েলকে একটু খেতে দিব সাজিয়ে গুছিয়ে। তো ওর জন্যই বাজারে আর সময় নষ্ট করিনি। আর আজকে তো রবিবার, বাজারে সব কিছু মোটামুটি বন্ধই থাকে। ভাগ্যিস কেকের দোকানটা খোলা ছিল আর কি। আমাদের এখানে রবিবারে প্রায় অনেকটাই বন্ধ থাকে। তো খেতে দিব আর কি। এখানে সাজানো হয়ে গেছে, আর কেমন সাজিয়েছি বলো, বেশি কিছু করিও নি, টুকটাক যেটুকু করা সম্ভব ওই অল্প সময়ে ওটুকুই করেছি। আর এদিকে দেখো হনি কি রাগারাগি করছে, মাকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে, আমিও খাবো ওইভাবে, তো ওগুলোই বলছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, এদিকে ফটোশ্যুট হচ্ছে, ভিডিও হচ্ছে একদিকে। তো সব মিলিয়ে তখন বাজে ওই 3টে বাজে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বলতে এখন প্রায় 7:30 বাজে। আমি এখানে বসিয়েছি হচ্ছে চা, আর এখানে হচ্ছে রাজমা সেদ্ধ। তো রাজমাটা হচ্ছে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সেদ্ধ করছি। আজকে ভিজালেও হতো, রান্না কালকে করব। তো কি মনে হলো কালকে রাতে ভিজিয়ে রেখেছি। আর এই যে এখন সেদ্ধ করে রাখবো আর রান্না করবো কালকে সকালে। কালকে তো শ্রেয়ারা আসবে, সকালেই চলে আসবে, আজকে রাতে ট্রেনে উঠবে আর সকালে নামবে আর কি। তো সকালবেলা একটু রান্না করে রাখবো, ও আবার এসে স্কুলে যাবে কালকে। তারপর থেকে তো সামার ভ্যাকেশন পড়ে যাবে, তো জন্য ও এসে স্কুল যাবে, খাওয়া দাওয়া করে তার আগে আমি রান্নাবাড়িটা করে রাখবো। ওদের আজকে মনে হয় রাত্রি 12টার সময় ট্রেনে উঠবে। তো যাই হোক, চাটা খাই। বাড়িতে ডাকলাম চা খাওয়ার জন্য। হিয়া তো প্রচণ্ড খেপে গেছে, সে ম্যাগি চাচ্ছিল, তো ওর জন্যই আমি ম্যাগিটা এনে রেখি। এবার ম্যাগিটা শেষ হয়ে গেছে, আর কেন ম্যাগি দিই, আমি বললাম তাহলে দোকানে যা নিয়ে আয়, আমি টাকা দিয়ে পয়সা দিচ্ছি টাকা। তো যাবে না, পুরো রেগে আমাকে মেরে টেরে গেল নিচে। তো দেখি রাগ কমছে নাকি। আর এই তো পায়েল আসুক, তবে চাটা খাবো, চাটা ফুটবে এখনই বসালাম। তো চলো। তারপর তো আজকে পায়েলের বার্থডে, তো আমি তখন বাজারে গেলাম যে একটা কেক এনেছি, তো কেকটা একটু পরে
কাটিং হবে একটু পরে। আগে চাটা খাই তারপরে। আর রাত্রে রান্নাবাড়ি তো নেই, আমি নিচে রান্না করেছি সব দেখতে পেলে। তো চলো চা খাবো। এদিকে নিচে আসলাম দেখতে, যে পায়েলকে বললাম যে চলো কেক টেক কাটবে, তো 9টা বেজে যাচ্ছে। তো আর এসে দেখি হিয়া একটু আর্ট প্র্যাকটিস করছে আর কি, আর্ট প্র্যাকটিস করছিল। তো ওকে বললাম একটু এসে চলো তাহলে রেডি হয়ে আসো, হিয়াকে নিয়ে উপরে যাচ্ছি। হিয়া তো শুনেই কেক কাটবে মা এখন চলো। তারপরে তো উপরে গিয়ে ও কি রাগারাগি করবে জানো না তো, মা কেন কেক কাটবে। এই দেখো এখন আমাদের বার্থডে গার্ল বসে পড়েছে, কেক কাটিং হবে। এত খাবার কে খাবে? আর এই দেখো রেগে রেগে ফায়ার হয়ে আছে আমাদের ছোট্ট মেয়েটা, দেখেছো? ওর মা কেন কেক কাটবে, আমার বার্থডে হবে। তুমি মার সাথে বসবা, মার হাতে হাত মিলিয়ে কেক কাটবা। পরে তুমি খাইতে পারো না, নষ্ট করো জানো। প্রথমে ওরকম হ্যাঁ ও চোখের দেখায়, কিন্তু যার চোখের দেখায় খাইতে চায়। হ্যাঁ কিন্তু পরে একবারে খায় না, আবার কালকে যাবে। ও এটা ও এখানে ভিডিও হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ